আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে এই যে মনের দেয়াল। এই মনের দেয়াল কেন লেখা হয়েছে, কেন বলা হয়েছে সেই বিষয়টি নিয়েই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র সমাজ দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পর শহীদ মিনারে আপনারা এটা কিন্তু শহীদ মিনারের সামনে এখানে কিন্তু মনের দেয়াল নামে একটা বোর্ড লাগানো হয়েছে। এখানে যেরকম পারছে তার মনের কথাগুলো এই মনের দেয়ালে এই বোর্ডের সাথে লিখে যাচ্ছে। আপনারা দেখছেন যে এখানে দুইটা শিক্ষার্থী তারা মনের কথাগুলো লিখে যাচ্ছে। কী লিখছে অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন এবং দেখে কমেন্টে জানাবেন যে এখানে কে কী লিখেছেন এবং আপনারাও এখানে এসেছিলেন কিনা বা এই মনের দেয়ালে আপনাদের মনের কথাগুলো লিখেছেন কিনা অবশ্যই জানাবেন। যারা লেখেননি, যারা লিখতে চান তারা আসতে পারেন। এখানে কিন্তু এখনও এরকমভাবেই রয়েছে যে স্মৃতিসৌধের সামনে, স্মৃতিসৌধ না, এটা জাতীয় শহীদ মিনারের সামনে দেখবেন যে এখানে এরকমভাবে একটা দেয়াল রাখা হয়েছে। এখানে যে যেরকম পারছে ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে লিখে যাচ্ছে। এই যে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, এই শুধু এক পেটে না, এখানে দুই সাইডে কিন্তু লেখার মতো কোনো সিস্টেম রয়েছে। যদি এখানে লেখা শেষ হয়ে যায় তারপরেও কিন্তু এখানে কাগজটা খুলে আবার নতুন করে বোর্ড লাগানো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক স্টুডেন্ট বা শিক্ষার্থীরা এসে কিন্তু তারা তাদের মনের কথাগুলো লিখেছে। এখানে কিন্তু এই যে লেখার জন্য সিরিয়াল দিয়ে বসে আছে বা তার লেখা শেষ হলেই কিন্তু আরেকজন এসে কিন্তু এখানে লিখবে। এখানে কি লিখছে আপনারা একটু ভালো করে দেখেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, অবশ্যই আপনারা দেখবেন এবং পিছনে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে আমরা তাদেরটাও দেখব যে এই ভাইয়ের মনের কথাটা কি, আমরা আপনাদেরকে একটু জুম করে দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে লেখা শেষ হইলে পিছনেরগুলো যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা কি লিখবে এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গেই থাকবেন। আর এই নতুন স্বাধীনতা পেয়ে আপনারা কীরকম অনুভব করছেন, আপনাদের মনের অনুভূতিগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এরকম নতুন নতুন অনুভূতি, এরকম নতুন কিছু দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। এই যে একজন লিখে গেল, তারপরে আরেকজন কিন্তু আসলো যে তার মনের কথাগুলো লিখবে। আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে সে মনের কথা কি লেখে। অবশ্যই আপনারা দেখুন, ভালো করে দেখুন যে তার মনের কথাগুলো কি এবং তিনি কি লিখছে। আর অবশ্যই আপনারা যদি লিখতে চান আপনারা চলে আসবেন শহীদ মিনারের সামনে। এখানে সুন্দর একটি জায়গা, আপনারা জানেন। এখানে কিন্তু এই এক বোর্ড দেওয়া রয়েছে। এই যে দেখছেন আরেকটি ভাই কিন্তু তার মনের কথাগুলো লিখছে। এখানে আসলে স্বাধীনতা পেয়ে তারা স্বাধীনভাবে চলতে পারছে বলেই কিন্তু তারা এইখানে এসে তার মনের কথাগুলো লিখতে পেরেছে। দেখছেন যে এই ভাইটা লিখে চলে যাচ্ছে, আরেকটি ভাই কিন্তু তিনি লিখছে। তিনি কি লিখছে অবশ্যই আপনারা দেখেন এবং আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা লিখতে চাইলে চলে আসবেন এই মনের দেয়ালে, শহীদ মিনারের সামনে। মনের দেয়ালে এসে মনের কথাগুলো তুলে ধরবেন।